চৈত্রের পাতা উল্টাতে আর বেশি বাকি নেই। সামনে পয়লা বৈশাখ, মুখে ভাত থেকে বিয়ের পাত। বৈশাখের শুরু থেকেই একের পর এক অনুষ্ঠান। এই পরিস্থিতিতে মাছের দাম নিয়ে চিন্তায় গৃহস্থ থেকে ব্যবসায়ী। যাদের বিয়ে লগ্ন আছে, কারো অন্নপ্রাশন বাড়ি আছে, এখনই হয়ে যাচ্ছে 2 কিলো সাইজে কাতলা 300 টাকা 280 টাকা কিলো, আর 4 দিন পর তো আরও বাড়বে। এরকম যদি হতে থাকে তখন তো লোক অর্ডার ধরলেও পারবে না। মাছ খাওয়ার আশার তাক করে এখন তাহলে সবজি খেতে হবে। সবজিও তো চালান নেই, ট্রাকই ধর্মঘট। ট্রাক ধর্মঘট হলে সবই এফেক্টেড। দুর্গাপুরের বেনাচিতি বাজার, এখান থেকেই দুর্গাপুরের বাকি বাজারগুলিতে সরবরাহ হয় মাছ, ডিম, সবজি, ফল। কিন্তু ট্রাক ধর্মঘটের জেরে যোগান কমে যাওয়ায় কপালে চিন্তার ভাঁজ আড়তদারদের। ট্রাক ধর্মঘট হওয়ার জন্য মাছের যোগান অনেক কম আছে, যার জন্য এখন যেসব আশেপাশে গ্রাম থেকে যেসব লোকাল মাছ আসছে সেই সব লোকাল মাছের দাম, যেগুলোর দাম হওয়া দরকার 220, 230, সেগুলো এখন 300 টাকা কিলো আমরা আড়তদাররা পাইকারি করছি। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বাজার, মাছ, পেঁয়াজ, সবজির যোগান নিয়ে এখানেও চিন্তায় ব্যবসায়ীরা। তাদের আশঙ্কা দাম আরও বাড়বে। বাইরের থেকে যেগুলো মাল আসে সেগুলো এখন কম আসতেছে, সেই জন্য এখন জিনিসপত্রের দাম একটু উপর দিকে উঠতেছে। একই ছবি মালদায়, নিত্য প্রয়োজনীয় জিনিসের যোগান কমতে থাকায় বাড়ছে দাম। বিক্রি নিয়ে চিন্তায় ব্যবসায়ীরা। আমরা বাইরে থেকে মাল সরবরাহ ঠিকমতো পাচ্ছি না। যেটুকু স্টক আছে বিভিন্ন দোকানে বা বাজারে বা ডিস্ট্রিবিউটরদের কাছে, এটা প্রায় শেষের দিকে। পরবর্তীতে আমাদের আশঙ্কা যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ভীষণভাবে বাড়বে। নিত্য প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি টান পড়েছে ইমারতি দ্রব্যের যোগানেও। 31শে মার্চ অবধি যে সমস্ত পণ্যগুলো লোড হয়েছে বিভিন্ন পয়েন্টে সেগুলো পৌঁছচ্ছে, কিন্তু নতুন করে 1 এপ্রিল থেকে পণ্য লোডিং বন্ধ আছে। অচিরেই এই মালদা সারাউন্ডিং যে সমস্ত জেলা ইনক্লুডিং মালদা, আমাদের জেলাতেও কিন্তু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের একটা সরবরাহে বিঘ্নিত হতে পারে। জলপাইগুড়ির দিনবাজারের উপর ভরসা করে গোটা জেলা। যোগান কমেছে এখানেও, বাড়ছে দাম। আমাদের ব্যবসাও বন্ধ হয়ে যাবে, আর বিশেষত বাঙালির পাতায় পয়লা বৈশাখে আমরা মাছ তুলে দিতে পারবো না। সামনে বিএসসি আসছে, এটা একটা অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে। চাহিদা যোগানের ফারাকে দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের। নাভিশ্বাস মধ্যবিত্ত মানুষের, কিন্তু সাধারণ মানুষকে বিপাকে ফেলে কেন এই ধর্মঘট? ধর্মঘটিতের দাবি, যেভাবে বছরের পর বছর বিমার প্রিমিয়াম বাড়ছে তাতে ধর্মঘটে যাওয়া ছাড়া উপায় ছিল না। এবিপি আনন্দ।